আজকে আমরা ডিসকাস করব যে টপ 10 হোমিওপ্যাথিক মেডিসিনস। প্রথম হোমিওপ্যাথিক মেডিসিনস যেগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি, বিশেষ করে আমি এগুলো ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি, তো সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব। চলুন জেনে নেওয়া যাক। তো হোমিওপ্যাথিক মেডিসিনস বলতে গিয়ে প্রথম যে মেডিসিনসটার কথা আমরা বলছি সেটা হচ্ছে ভেরি কমন মেডিসিনস আওয়ার নাক্স ভূমিকা। ওকে, এই মেডিসিনটা সম্পর্কে আমরা সবাই সব কিছু মোটামুটি একটু আধটু জেনে থাকি, কারণ এটা খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয়। তো আমরা কাদের ক্ষেত্রে পাইলস বা অর্শ হলে কাদের ক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা ব্যবহার করব। ওকে, প্রথম চলুন যে আমরা নাক্স ভূমিকা বলতে পারি, নাক্স ভূমিকাকে বলতে পারি দ্য মেডিসিন অফ মডার্ন লাইফ। আজকাল আমরা যেভাবে লাইফ লিড করছি তার জন্য নাক্স ভূমিকাকে বলতে পারি আমরা মেডিসিনস অফ মডার্ন লাইফ। কীরকম? জেনারেলি আজকাল আমরা সবাই কী করছি, প্রচণ্ড ওয়ার্কোহলিক হয়ে গেছি। সো নাক্স ভূমিকা ইজ গ্রেটেস্ট মেডিসিনস ফর ওয়ার্কোহলিক পেশেন্টস। সো নট অনলি ওয়ার্কোহলিক, মানে যারা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, তো সেই সমস্ত মানুষ। তার সাথে সাথে কী হচ্ছে, কাজের সাথে সাথে যেহেতু যারা সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকছে, তার ফলে তাদের কি হচ্ছে যে সমস্ত রকম লাইফ রুটিনগুলো, তার ডেইলি যে রুটিনগুলো, সেগুলো হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। ঠিকঠাকভাবে সময়ে তাদের খাওয়া দাওয়া হচ্ছে না, ঠিকঠাকভাবে তাদের ঘুম হচ্ছে না, অনেক রাত জেগে জেগে তাদেরকে কাজ করতে হচ্ছে। এবং এগুলোর সাথে সাথে অনেক সময় আমরা দেখতে পাই যে পেশেন্টরা কি হচ্ছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। কীরকম? যে অ্যালকোহল বা টোব্যাকো বা তামাক জাতীয় যে সমস্ত দ্রব্য, সেগুলোর প্রতি তারা প্রচণ্ড পরিমাণে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে তারা নাইট ওয়াচিং করছে অনেকক্ষণ ধরে, রাত জেগে জেগে, এবং এটা দীর্ঘদিন, একদিন দুদিন নয়, অনেক দিন ধরে রাত জেগে জেগে তারা কী করছে, বিভিন্ন রকম কাজ করছে। তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা ইজ ভেরি 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 ওয়ান্ডারফুল মেডিসিনস ফর দ্যাট পেশেন্ট। আরেকটা জিনিস যে নাক্স ভূমিকার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, না বললেই নয়, সেটা হচ্ছে অ্যালকোহলিক অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কোহলিক। তার সাথে সাথে এমন কিছু পেশেন্ট যারা কী করছে, যে না সেক্সুয়াল অ্যাবিউজ, সারাদিন ধরে কাজ করছে, রাত জেগে জেগে কাজ করছে, এবং তার সাথে সাথে কী করছে, এক্সেসিভ সেক্সুয়াল ইন্টারকোর্স, অথবা যেটা সেক্সুয়াল অ্যাবিউজ বা মাস্টারবেশন বলি, সেই জাতীয় টেন্ডেন্সিগুলো এই পেশেন্টের মধ্যে আমরা বেশি দেখতে পাই। তো পাইলসের ক্ষেত্রে আমরা কখন একটা পেশেন্টকে নাক্স ভূমিকা ব্যবহার করব। ওকে, তো কীরকম পাইলস হতে পারে? নাক্স ভূমিকার ক্ষেত্রে আমরা জেনারেলি যেটা দেখি যে জেনারেলি ব্লাইন্ড পাইলস। ওকে, ব্লাইন্ড পাইলস মানে ব্লিডিং হতেও পারে। জেনারেলি নাক্স ভূমিকা পেশেন্টের ক্ষেত্রে কী হয়, যে ব্লাইন্ড পাইলস মানে ব্লিডিং কম হয়। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নাক্স ভূমিকা ইজ পেশেন্ট ইজ ভেরি 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 কস্টিভ, আই মিন দ্য কনস্টিপেশন। কীরকম থাকে কনস্টিপেশন? তার সাথে সাথে পেশেন্টের মধ্যে কি দেখতে পাচ্ছি, যে ইনএফেকচুয়াল ডিজায়ার অফ স্টুল, মানে তারা স্টুলে যাচ্ছে বা টয়লেটে যাচ্ছে, পায়খানা যাচ্ছে, কিন্তু কি হচ্ছে, যেটা বলছে যে ডাক্তারবাবু একবার দুবার বা তিনবার যাচ্ছি, তারপরেও আমার কি যে স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, মনে হচ্ছে আবার গেলে যেন ভালো হতো। সো এই টেন্ডেন্সি ইনএফেকচুয়াল ডিজায়ার অফ স্টুল ইজ ভেরি 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 প্রমিনেন্ট ইন কেস অফ আওয়ার নাক্স ভূমিকা পেশেন্ট। তার সাথে সাথে কি থাকছে, যেহেতু তারা বারবার ধরে যাচ্ছে, তার ফলে কি লোয়ার অ্যাবডোমিনাল প্রেশার হচ্ছে, ক্র্যাম্পিং হচ্ছে, তার ফলে তাদেরকে কী হচ্ছে, পাইলস ডেভেলপ করছে এবং পাইলস হচ্ছে। এবং তার সাথে সাথে পাইলসের ক্ষেত্রে কী থাকতে পারে, এদের প্রচণ্ড রকমের ব্যথা, তীব্র ব্যথা হয়। হ্যাঁ, পেশেন্টের তার সাথে সাথে ইনএফেকচুয়াল ডিজায়ার অফ স্টুল, আর্জিং অফ স্টুল, এইগুলো থাকবে, খুব ইম্পর্ট্যান্ট সিমটমস অফ পাইলস। তো জেনারেলি আমরা নাক্স ভূমিকার ক্ষেত্রে ব্লাইন্ড পাইলস এবং কি এক্সটার্নাল পাইলস বেশি দেখতে পাই, মানে বাইরে থেকে অনেক সময় পাইলস বেরিয়ে আসে। তো এই যে পাইলস বা পাইলসের যে ব্যথা বা তার যে পাইলস বেরিয়ে আসা, ঝুলে থাকা, যেটা গুটিগুলো যেগুলো বেরিয়ে আসে, জেনারেলি দেখা যায় যে আফটার স্টুল, পায়খানা করে আসার পরে থেকে তাদের কষ্টগুলো বাড়ছে এবং বেশি হচ্ছে। কি থাকবে, যে ইচিং টেন্ডেন্সি, কিটকিটানি, চুলকাচ্ছে জায়গাটায়, তার সাথে সাথে পেইন হচ্ছে, রেকটামের চারিদিকে পেইন হচ্ছে, প্রচণ্ড তীব্র ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়, এবং তার সাথে সাথে ইনএফেকচুয়াল ডিজায়ার অফ স্টুল। জেনারেলি দেখা যায় তার সিমটমসগুলো বর্নিং অ্যাগ্রাভেশন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর বেড়ে যাচ্ছে। ওকে, তার সাথে সাথে কী থাকবে, যে যেহেতু সকালবেলা বাড়ছে এবং দেখা যায় পেশেন্ট এসে বলছে যে ডাক্তারবাবু মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পরে আমাকে 4বার 5বার কী করতে হচ্ছে, স্টুলে যেতে হচ্ছে। So this is the wonderful symptoms বা golden symptoms of nax bhumika, where we can prescribe our nax bhumika in case of piles, okay, or hemorrhoids.
তো জেনারেলি নাক্স ভূমিকা ইজ ভেরি চিলি পেশেন্টস, সবসময় বলছে যে এত গরম তার মধ্যেও কী হয় আমাকে একটা চাদর নিয়ে ঘুমাতে হয়। তো এগুলো হচ্ছে বেসিক সিমটম অফ নাক্স ভূমিকা। তো এখান থেকে আমরা পাইলসের ক্ষেত্রে খুব ইজিলি নাক্স ভূমিকাকে ব্যবহার করতে পারি। ওকে, আওয়ার নেক্সট গোল্ডেন মেডিসিনস, ওয়ান্ডারফুল মেডিসিনস ফর পাইলস ইজ থুজা অক্সিজেন্টালিস। ওয়ান্ডারফুল মেডিসিনস, আমরা থুজা সম্পর্কে কীরকম জানবো, যে কনস্টিটিউশনালি থুজা হচ্ছে ওবেস্ট, প্রচণ্ড মোটাসোটা সাইকোটিক পেশেন্ট। অনেক সময় আমরা দেখতে পাই যে থুজা পেশেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সটার্নালি তার স্কিনের মধ্যে অনেক সময় টিউমার বা আঁচিল বা এক্সটার্নাল ওয়ার্ডস যেগুলোকে আমরা বলছি আঁচিল, এই জাতীয় গ্রোথগুলো প্রচণ্ড পরিমাণে বেশি দেখা যায়। পেশেন্ট ইজ এক্সট্রিমলি চিলি, প্রচণ্ড শীত কাতুরে পেশেন্ট হয়ে থাকে। হাইড্রোজিনয়েড কনস্টিটিউশনাল পেশেন্ট, ওয়ান্ডারফুল সিমটমস কীরকম হয়, জেনারেলি আমরা দেখতে পাই যে বর্ষার ওয়েদার বা যখন রেইনি ওয়েদার, অনেক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, আকাশ মেঘলা হয়ে গেছে, সেই সময় আমরা দেখতে পাই যে থুজা পেশেন্টের সিমটমসগুলো কী হয়, বেড়ে যায় বা অ্যাগ্রাভেট করে। ওকে, তো থুজার ক্ষেত্রে আমরা পাইলস কেমন দেখব, ওয়ান্ডারফুল, ভেরি 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 সদোয়েন হিউজ পাইলস, যেটাকে আমরা বলি প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। আপনারা এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে আমরা 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি সেই সমস্ত ক্ষেত্রে আমরা থুজা ব্যবহার করতে পারি। পাইলস কী হচ্ছে, প্রোট্রুড করছে, বেরিয়ে আসছে রেকটাম থেকে এবং প্রচণ্ড সলোয়েন, অনেকটা মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে জিনিসটা, হ্যাঁ, দেখলেই পেশেন্টরা নিজেই ভয় পাচ্ছে। তার সাথে সাথে কী হচ্ছে, প্রচণ্ড পেইন থাকছে, স্টিচিং আমরা যেটা বলছি মনে হচ্ছে সূচ ফোটানোর মতন ব্যথা এবং জ্বালা, অসম্ভব জ্বালা থাকে। অনেক সময় দেখা যায় যে রেকটাম থেকে কি হচ্ছে, যে ডিসচার্জ আছে, অনেকে বলছে ব্লাডি ডিসচার্জ এবং অনেকে বলছে ওয়াটারি ডিসচার্জ। যে প্যান্টটা আমরা পরে আছি বা ইনার ওয়্যার যেটা পরে আছি সেটা কি হচ্ছে, একটা আমার ভিজে যাচ্ছে। এবং থুজার ক্ষেত্রে যেটা খুব ইন্টারেস্টিং সিমটমস, হিউজ পাইলস, সেটা কখন বাড়ছে, পেশেন্ট এসে বলছে ডাক্তারবাবু আমি চেয়ারে বসতে পারছি না, বসে বাইক চালাতে পারছি না, বা অন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আমি বসতে পারি না, আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, এতটাই তীব্র ব্যথা হয়। দ্য পেইন অর স্টিচিং পেইন ইজ অ্যাগ্রাভেটেড, জেনারেলি বেড়ে যাচ্ছে কখন, হোয়েন পেশেন্ট ইজ সিটিং পজিশন, তখন জেনারেলি দেখা যায় যে থুজার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তার পাইলসের ব্যথাটা বেড়ে যাচ্ছে। থুজার ক্ষেত্রে একটা ওয়ান্ডারফুল সিমটম যেটা আমরাকে স্টুল কীরকম হবে, যে পেশেন্ট ইজ ভেরি 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 কনস্টিপ, প্রচণ্ড কনস্টিপেশন থাকে থুজা পেশেন্টের ক্ষেত্রে। কীরকম হয়, থুজার ক্ষেত্রেও আমরা নাক্স ভূমিকায় আমরা যেরকম দেখেছিলাম ইনএফেক্সুয়াল আর্জিং, তো থুজার ক্ষেত্রেও সেরকম আমরা দেখতে পাই যে আনস্যাটিসফ্যাক্টরি স্টুল। কী হচ্ছে, পেশেন্ট এসে বলছে ডাক্তারবাবু আমি যখন স্টুলে যাচ্ছি বা টয়লেটে যাচ্ছি মনে হচ্ছে যে স্টুল কিছুটা বেরিয়ে এসেছে এবং কিছুটা আবার ভিতরে চলে গেল, মানে আবার যে ক্লিয়ার হওয়ার কথা ছিল সেটা হলো না। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই এরকম পেশেন্ট আমাদেরকে এসে বলছে ডাক্তারবাবু আমি টয়লেটে গেছি, আমার টয়লেট মানে ক্লিয়ার হওয়ার কথা, কিছুটা পায়খানা বেরিয়ে আসলো, মল বেরিয়ে আসলো, আবার কিছু অংশ ভিতরে ঢুকে গেল। সো partly expel and recede again, wonderful symptoms of our thuja occidentalis patient. কীরকম হয় থুজা পেশেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় লক্ষ্য করি শুধু কনস্টিপেশন নয়, পেশেন্টের ক্ষেত্রে কী হয়, ডায়রিয়া দেখা যায়, ক্রনিক ডায়রিয়া, অনেক দিন ধরে পেশেন্ট ডায়রিয়া ভুগছে। সেটা জেনারেলি কখন বেড়ে যাচ্ছে, মর্নিং ডায়রিয়া, ঘুম থেকে ওঠার পরেই পেশেন্টকে ছুটতে হচ্ছে টয়লেটের জন্য, এবং সেটা দীর্ঘদিন ধরে পেশেন্ট সেটাতে অভ্যস্ত হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে আফটার ব্রেকফাস্ট বা আফটার টেকিং দ্য টি, হ্যাঁ, চা খাওয়ার পরে পেশেন্টকে অবশ্যই যেতেই হবে। পেশেন্ট এসে বলছে ডাক্তারবাবু আমি ঘুম থেকে উঠলাম, যখনই চা খেলাম, চা খাওয়ার পর 1 মিনিটের মধ্যে আমি বাড়িতে থাকতে পারছি না বা আমাকে টয়লেটে যেতেই হচ্ছে। অনেক সময় দেখা যায় থুজা পেশেন্ট এসে আমাদেরকে বলছে যে না আমার মনে হচ্ছে ডাক্তারবাবু যে পেটের মধ্যে, অ্যাবডোমেনের মধ্যে কোনো একটা লিভিং অ্যানিম্যাল, কিছু একটা জ্যান্ত কোনো জিনিস যেন ঘুরে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছে, কিন্তু সেটা কোনো পেইন থাকে না, হ্যাঁ, উইদাউট পেইন। ওয়ান্ডারফুল সিমটমস অফ থুজা পেশেন্ট। জেনারেলি একটা ইলিউসিভ ডিসঅর্ডার, একটা মেন্টাল কন্ডিশন আমরা জেনারেলি হয়ে থাকে। সো এই সিমটমসগুলো আমরা থুজার ক্ষেত্রে ব্যবহার করি এবং ভেরি 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 গুড রেজাল্টস ফর দ্য হিউজ এক্সটার্নাল 2nd degree, 3rd degree and 4th degree piles when the piles or the pain of the piles is aggravated by sitting on a chair or sitting on a bike or sitting on a car. Patient গাড়িতে করেও আসতে পারে না। ওকে, মোডালিটি যদি দেখি আমরা থুজার ক্ষেত্রে দেখব যে থুজা পেশেন্টের সমস্ত কমপ্লেইনগুলো বাড়ছে কখন, ভেরি আর্লি মর্নিং 3 AM সকালবেলা, হ্যাঁ, 3টের সময়, ভোর 3টের সময় তার বেড়ে যাচ্ছে, অথবা 3 PM। ড্যাম্প ওয়েদার, আমি আগে বললাম হাইড্রোজেনাইড কনস্টিটিউশন, ড্যাম্প ওয়েদার বা রেইনি ওয়েদার, যখন আকাশ প্রচণ্ড মেঘলা থাকছে
সেই সময় দেখব আমরা থুজা পেশেন্টের সিমটমসগুলো বেড়ে যাচ্ছে আফটার টেকিং ব্রেকফাস্ট আর আফটার টেকিং টি। ইভেন যখন দেখা যায় যে কোনো পেশেন্টের শুধু পাইলস নয়, এনি কাইন্ড অফ ভ্যাকসিনেশন, কোনো রকম ভ্যাকসিনেশন দেওয়া হলো ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, আফটার টেকিং দ্য ভ্যাকসিনেশন পেশেন্টের অসুবিধা হচ্ছে, জ্বর আসছে, বা সেই ক্ষেত্রেও আমরা থুজা অক্সিডেন্টালিসের কথা ভাবতে পারি। ওকে, সো ওয়ান্ডারফুল মেডিসিনস ফর আওয়ার পাইলস বা হেমোরয়েড অর অর্শো, সো থুজা অক্সিডেন্টালিস। Next, our third medicine, wonderful medicines, Aesculap's hip. Wonderful medicines for basically the action of the Aesculap's hip of mainly on the lower bowel symptom, মানে আমাদের পেটের নিচের অংশের যে মানে অংশগুলো আছে সেই ক্ষেত্রে এখানে আমাদের Aesculap's hip খুব ভালো কাজ করে। তার সাথে সাথে দেখা যায় যে পোর্টাল কনজেশন, পোর্টাল ভেইন কনজেশন, সেই ক্ষেত্রেও আমরা Aesculap's hip ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের ক্ষেত্রে যে ভেরিকোজ ভেইন, ভেরিকোসিস হয়ে গেছে, ভেইনগুলো প্রচণ্ড মোটা মোটা হয়ে গেছে, ডাইলেটেড হয়ে গেছে। ওয়ান্ডারফুল সিমটমস, ওয়ান্ডারফুল সিমটমস কীরকম হবে, যে Aesculap's hip'ের ক্ষেত্রে যে ভেইনগুলো ডাইলেটেড হয়ে গেছে সেগুলো কীরকম অনেকটা পার্পল কালার, মানে বেগুনি কালার, বাইরে থেকেই বোঝা যায় যে স্কিনের উপরে ডাইলেটেড ভেইন হয়ে আছে এবং সেই ভেইনগুলোর কালার কীরকম অনেকটা বেগুনি কালার হয়। সেই ক্ষেত্রে আমরা যে জেনারেলি সাসপেক্ট করতে পারি দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সাম লিভার ডিজিজ বা লিভার ডিসঅর্ডার। ওকে, তো লিভার ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ ভেনাস কনজেশন অ্যান্ড হিউজ পাইলস, টোটাল কনজেশন, ইন দ্যাট কেস উই ক্যান প্রেসক্রাইব আওয়ার Aesculap's hip, ওয়ান্ডারফুল মেডিসিনস। তো Aesculap's hip'ের ক্ষেত্রে আমরা হিমোরয়েড কীরকম দেখব, যে না এর ক্ষেত্রে যেটা হিমোরয়েড হয় প্রচণ্ড পেইন হয় এবং পেইন কীরকম শার্প পেইন, শার্প প্রচণ্ড তীব্র ব্যথা হয়, যেটাকে আমরা অ্যাকিউট পেইন বলি, শার্প পেইন বলি, সেই রকম থাকবে ব্যথা। এবং Aesculap's hip'ের ক্ষেত্রে যেটা সিমটমস খুব অ্যাসোসিয়েটেড সিমটম থাকে পাইলস, তার সাথে সাথে কোমর ব্যথা। পেশেন্ট এসে বলছে ডাক্তারবাবু আমার তো পাইলসের যন্ত্রণা আছেই, তার সাথে সাথে আমার কোমরে ব্যাক পেইন হচ্ছে। ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার Aesculap's hip। এটাও সেকেন্ড ডিগ্রি পাইলস, ব্লাইন্ড পাইলসের ক্ষেত্রে আমরা খুব ভালো ব্যবহার করতে পারি। তো কি হয় মানে Aesculap's hip পেশেন্টের ক্ষেত্রে, পেশেন্ট এসে আপনাকে বলছে যে ডাক্তারবাবু আমার পাইলসটা প্রচণ্ড বড়। অনেক সময় আমরা দেখতে পারি যে পাইলস ব্লুইশ কালার বা পার্পেল কালার হয়ে গেছে এক্সটার্নালি। আমরা দেখি অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পাইলস, হিউজ পাইলস, এক্সটার্নাল পাইলস, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি পাইলসের ক্ষেত্রে উইথ প্রোল্যাপসাস অফ রেকটাই, রেকটাম প্রোল্যাপস হয়ে গেছে। তার সাথে সাথে দেখবো যে পাইলসটা কীরকম কালার, যে ব্লুইশ কালার অথবা কি হচ্ছে যে পার্পেল কালার নিচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এবং পেশেন্ট এসে বলছে যে ডাক্তারবাবু আমার মনে হচ্ছে যে রেকটামের মধ্যে কেউ যেন কতগুলো গুঁড়ো গুঁড়ো কাঁচের টুকরো রেকটামের মধ্যে রেখে দিয়েছে, মানে অ্যানাসের মধ্যে রেখে দিয়েছে এবং সেখানে প্রচণ্ড ব্যথা, মনে হচ্ছে কেউ যেন কেটে দিচ্ছে ছুরি দিয়ে, মনে হচ্ছে যে আমার অ্যানাসটা কেউ যেন কেটে 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 দিয়েছে। আমরা যেটাকে বলি অ্যানাস ইজ ইন র ফর্ম। সো ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার Aesculap's hypogenus। তার ফলে যেহেতু দেখা যায় যে টোটাল কনজেশন থাকে, যে পাইলস প্রচণ্ড হিউজ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট এসে বলছে যে ডাক্তারবাবু আমার যে রেকটাম আছে, রেকটামের যে ওপেনিং আছে সেটা কিছু সরু হয়ে যাচ্ছে, তার ফলে স্টুল যেটা নেমে আসতে প্রবলেম হচ্ছে। ওয়ান্ডারফুল সিমটম অ্যান্ড ওয়ান্ডারফুল মেডিসিনস ফর আওয়ার piles or total congestion due to because mainly any kind of liver diseases. Okay, so our next medicines, number 4 medicines, our Collinsonia canadensis, wonderful medicines. এটাও আমরা pelvic congestion বা total congestion এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো pelvic congestion or total congestion resulting in hemorrhoids or piles, in that case we can think about our Collinsonia. কলিনসোনিয়া একটা ওয়ান্ডারফুল মেডিসিন, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে আমরা ভাবতে পারি যে সমস্ত মহিলারা দেখা যাচ্ছে যে প্রেগনেন্সির সময়, ডিউরিং প্রেগনেন্সি, যখন বাচ্চা এসছে পেটে, প্রেগনেন্সির সময় পাইলস হচ্ছে, অথবা অনেকে এসে বলছে যে ডাক্তারবাবু যে প্রেগনেন্সির সময় বা ডেলিভারি, আফটার ডেলিভারির পরে তার ক্ষেত্রে কি হচ্ছে পাইলস বা অর্শ দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কলিনসোনিয়ার কথা ভাবতে পারি। জেনারেলি কি হয় যে প্রেগনেন্সির সময় আমাদের মহিলাদের ক্ষেত্রে কি হয় যে ইউটেরাসটা অনেক বড় থাকে এবং সেখানে প্রেশার থাকে, তার ফলে কি হয় যে আমাদের লোয়ার বাওয়েল সিমটমসের উপরে, মানে আমাদের রেকটামের উপরে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে। সেইখান থেকে অনেক মহিলারই দেখা যায় আমরা যে পাইলস বা অর্শ ডেভেলপ করে।
এগুলো খুব কমনলি আমরা দেখছি যে ট্রিটমেন্ট করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখছি মহিলারা আসছে যে পোস্ট প্রেগনেন্সি আর পোস্ট ডেলিভারি, আর ডেলিভারি হয়েছে 2 মাস 3 মাস হলো, এসে যে ডাক্তারবাবু আমার এটা প্রেগনেন্সির সময় থেকেই শুরু হয়েছিল, এখন প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এখন ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার কলিনসোনিয়া ক্যানাডেন্সিস, ওয়ান্ডারফুল মেডিসিনস। তো কীরকম হবে যে পেইনফুল, প্রচণ্ড পেইনফুল থাকে, অনেক সময় ব্লিডিং হয় পেশেন্টের ক্ষেত্রে। একটা ওয়ান্ডারফুল সিমটমস যেটা থাকে পেশেন্টের কলিনসোনিয়ার ক্ষেত্রে, পাইলস থাকছে, পাইলসের সাথে একটা সিমটমস থাকছে যে হিমোরয়েডস অল্টারনেট উইথ প্যালপিটেশন, বুক প্রচণ্ড ধরপড় করছে, যেটা আমরা বলি পেশেন্টের ক্ষেত্রে। পেশেন্টরা এসে বলছে যে প্রচণ্ড বুক ধরপড় করছে, আমার ভয় লাগে, আতঙ্ক হয়, মনে হচ্ছে এখনই শ্বাসকষ্ট হয়ে যাবে, ধকধক করছে বুকটা, তার সাথে সাথে অল্টারনেটিং করছে পাইলস। যখন এইটা বেড়ে যাচ্ছে তখন ওটা অল্টারনেট করে, ওটা কমে যায়, বা যখন পাইলস থাকছে তখন এই প্যালপিটেশনটা থাকছে না। তার মানে কি বললাম যে পোর্টাল কনজেশন, এবং তার সাথে সাথে যদি পোস্ট প্রেগনেন্সি বা পোস্ট ডেলিভারি তাদের ক্ষেত্রে যদি পাইলস দেখা যায়, যে ব্লিডিং পাইলস দেখা যায়, ফিমেল পেশেন্ট, ইন দ্যাট কেস we can think about our Collinsonia canadensis, wonderful medicines for piles, especially female. And next, our golden medicines for piles, especially the bleeding piles or cutting pain, is our acidum nitricum by nitric acid. Very wonderful medicines and special medicines for any kind of action or any kind of diseases on our outlet of the body, opening of the body, where the mucocutaneous junction is happened. কীরকম হয় যে আমরা যেখানে দেখি যে আমাদের মিউকাস মেমব্রেন এবং চামড়া, যেমন ঠোঁট, নাকের অংশগুলো, হ্যাঁ, বায়ু ছিদ্র যেটাকে আমরা রেকটাম ওপেনিং বলি, অনেকের ক্ষেত্রে মেয়েদের ভ্যাজাইনার ক্ষেত্রে ভ্যাজাইনাল ওপেনিং বা ভালভাল ওপেনিং, এই জায়গাগুলোতে যদি কোনো রকম রোগ যে কোনো টাইপের, হ্যাঁ, যদি সেখানে হয়, সেখানে আমরা নাইট্রিক অ্যাসিডের কথা ভাবতে পারি। তো বেসিক্যালি এর যে স্পিয়ার অফ অ্যাকশান, সেখান থেকেই আমরা দেখছি যে এর রেকটাল ওপেনিং বা অ্যানাল ওপেনিংয়ের জায়গাতেই প্রচণ্ড একটা খুব ভালো একটা অ্যাকশান আছে। তো সেখান থেকেই আমরা দেখি যে নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিডাম নাইট্রিকাম ইজ ওয়ান্ডারফুল মেডিসিনস ফর আওয়ার ব্লিডিং পাইলস, স্পেশালি দ্য ব্লিডিং পাইলস। কী হয়, পেশেন্ট এসে বলছে যে ডাক্তারবাবু আমার কী হচ্ছে যে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, হিউজ ব্লিডিং, যখন টয়লেটে যাচ্ছি প্যান পুরো দরদর করে রক্ত পড়ছে, হ্যাঁ, অনেকে এসে বলছে যে একদম ফিনকি মেরে রক্ত বের হচ্ছে, এবং তার সাথে সাথে কি প্রচণ্ড ব্যথা থাকছে, কাটিং পেইন যেটাকে আমরা বলি। পেশেন্ট কী করছে যে টয়লেট থেকে আসার পরেও 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিছানাতে শুয়ে থাকছে, কোনো কোথাও যেতে পারছে না, কাজ করতে পারছে না, তার সাথে সাথে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, পেশেন্ট ভয় পাচ্ছে, আতঙ্কে থাকছে। ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার নাইট্রিকাম অ্যাসিডাম। কী বলছে এসে পেশেন্ট যে আমার অ্যানাসটা যেন কেউ কেটে দিয়েছে, যেন ছিঁড়ে দিয়েছে, আফটার স্টুল বেসিক্যালি, এবং সেটা অনেকক্ষণ ধরে লং লাস্টিং পারসিস্ট করছে। ওয়ান্ডারফুল মেডিসিনস। তার সাথে সাথে কী থাকছে, পাইলসের এরকম সিমটমস, তার সাথে সাথে থাকবে স্ট্রং স্মেলিং অফ ইউরিন, প্রচণ্ড দুর্গন্ধ হয় ইউরিনের মধ্যে। তো ব্লাডি ইউরিন অনেক সময় দেখা যায় যে এই সমস্ত ক্ষেত্রে জেনারেলি। তার সাথে সাথে যেটা থাকে প্রচণ্ড চিলি পেশেন্ট, আর প্রচণ্ড রাগী, হ্যাঁ, ভেরি ডিস্ট্রাকটিভ ভিন্ডিকটিভ মেন্টালিটি, প্রচণ্ড ভিন্ডিকটিভ মেন্টালিটি থাকে তো চিলি পেশেন্ট। আরেকটা ওয়ান্ডারফুল সিমটমস যেটা দেখে আমরা অনেক সময় নাইট্রিক অ্যাসিডের কথা ভাবি বা অ্যাসিড নাইট্রিকাম প্রেসক্রাইব করি, যে হিস্ট্রি অফ ক্রনিক হিস্ট্রি অফ ডায়রিয়া, অনেক দিন ধরে ডায়রিয়ায় ভুগেছিল, বা হিস্ট্রি অফ লং লাস্টিং স্লিপ ডিসঅর্ডার, অনেক দিন ধরে তার ঘুম হয়নি, ঠিকঠাক করে ঘুমায়নি, অনেক কারণেই হতে পারে। অনেকের মা অসুস্থ ছিল বা অনেকের বাবা অসুস্থ ছিল, তাদেরকে ট্রিটমেন্ট করতে গিয়ে বা তাদের সেবা শুশ্রূষা করতে গিয়ে অনেকেরই দেখা যায় যে দীর্ঘদিন ধরে ঘুম হচ্ছে না। In that case we can think about our nitricum acidum, wonderful medicines for bleeding piles and very good result. I have prescribed it repeatedly. Okay, our next medicine number 6 is অ্যালোসকোট্রিন, আবার সকোট্রিন আয়ালিও অনেকেই প্রেসক্রিপশন করে। ওয়ান্ডারফুল মেডিসিনস, খুব ভালো ওষুধ। জেনারেলি আমরা এটাকে ডায়রিয়ার মেডিসিন হিসাবে চিনি। গ্রামাঞ্চলে অনেকেই অ্যালোসকোট্রিনা 30-200 কিনে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে ডায়রিয়া হলে। তো এইখান থেকে আমরা খুব সিঙ্গেল একটা মানে ভীষণ একটা ইন্ডিকেশন পাচ্ছি যে অ্যালোসকোট্রিনা ইজ ওয়ান্ডারফুল মেডিসিনস ফর পেরিস্টলটিক মুভমেন্ট, ওয়ার দেয়ার ইজ এ ইম্পায়ার্ড পেরিস্টলটিক মুভমেন্ট। পেরিস্টলটিক মুভমেন্ট কীরকম, আমরা যে খাবারটা খেয়েছি সেই খাবারটা কি হবে, একটা মুভমেন্ট হবে আমাদের টোটাল, হ্যাঁ, খাদ্য নালীর মাধ্যমে একটা মুভমেন্ট হবে উপরের দিক থেকে আস্তে 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 সংকোচন প্রচারণের মাধ্যমে খাবারটা নিচের দিকে যাবে।
তো এই পেরিস্টলটিক মুভমেন্টের যদি কোনো রকম কোনো জায়গায় প্রবলেম দেখা দেয়, তো তার সাথে সাথে কি হচ্ছে যে প্যারালাইটিক কন্ডিশন অফ দ্য স্ফিংটার অফ অ্যানাস, হ্যাঁ অ্যানাস বা রেক্টাল যে আমাদের ওপেনিং আছে, যে পায়ুছিদ্র আছে, তার যে স্ফিংটার থাকে, মানে পাতি কথায় হচ্ছে একটা রাবারের মতন ব্যান্ড থাকে, সেই রাবার ব্যান্ড বা স্ফিংটারের মধ্যে কী হয়েছে প্যারালাইটিক একটা কন্ডিশন তৈরি হয়। তার ফলে কি হচ্ছে পেশেন্টের সবসময় মনে হচ্ছে যে আমার অ্যানাসটা যেন খুলে আছে, আমার পায়ুছিদ্রটা যেন খুলে আছে, এই মনে হয় আমার টয়লেট হয়ে গেল, এই মনে হয় আমার পায়খানা হয়ে গেল, বেরিয়ে গেল যেন। ইউরিনে যাচ্ছে তার মনে হচ্ছে তার পায়খানা হয়ে যাচ্ছে, হ্যাঁ স্টুলে বসছে তার মনে হচ্ছে পায়খানা হচ্ছে, ফ্ল্যাটাস পাস করছে, বায়ু পাস হচ্ছে, তার মনে হচ্ছে পায়খানা হয়ে যাচ্ছে। সো দ্যাট টাইপ অফ ফিয়ার অ্যান্ড ইট হ্যাপেন্স রিয়ালিটি, হ্যাঁ দেখা যায় যে সেই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যালোসাপোর্টিনার কথা ভাবতে পারি। তাহলে ক্রনিক ডায়রিয়া, রিপিটেড হিস্ট্রি অফ ডায়রিয়া, তার সাথে সাথে আমরা যখন দেখি যে একটা পেশেন্টের এক্সটার্নাল পাইলস, হিউজ এক্সটার্নাল পাইলস কীরকম হয়, যেন আঙুরের থোকা বেরিয়ে এসেছে, একসাথে অনেকগুলো আঙুরের থোকার নয়, পাইলসগুলো ঝুলে আছে এবং তার কালার কীরকম ব্লুইশ কালার। সো দিস ইজ বেসিক্যালি দ্য ভেনাস কনজেশন অ্যান্ড এক্সটার্নালি কনজেস্ট, যার জন্য কী হয় যে ব্লুইশ দেখায় এবং মনে হচ্ছে যে এক থোকা আঙুর যেন বেরিয়ে এসেছে তার বায়ুছিদ্র দিয়ে বা রেকটাম দিয়ে, এবং তার সাথে সাথে কী থাকছে তার পেশেন্টের মনে হচ্ছে যে দ্য হিস্ট্রি অফ ভেরি 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 হিস্ট্রি অফ লুজ স্টোন, এবং তার সাথে সাথে পেইন অ্যান্ড সোরনেস অফ দ্য অ্যানাস। পেইন অ্যান্ড সোরনেস যেটা বলছি, পাইলস থাকছে কীরকম এক্সটার্নাল পাইলস, ব্লুইশ ডিসকালারেশন, আঙুরের থোকার মতন বেরিয়ে এসেছে, প্রচণ্ড তীব্র ব্যথা, হ্যাঁ খুব ঘন ঘন তাকে টয়লেটে যেতে হচ্ছে, স্টুলে যেতে হচ্ছে, এবং সেই তীব্র ব্যথা কমে যাচ্ছে যদি সে ঠান্ডা জল নিচ্ছে। ঠান্ডা জলে যখন সে ওয়াশ করছে বা ঠান্ডা জলে সিজ বাথ নিচ্ছে, তখন দেখা যায় যে পেশেন্টের ক্ষেত্রে কি হয় যে না সেই পাইলসের তীব্র ব্যথাটা কমে যায়। ওকে, ওয়ান্ডারফুল মেডিসিনস ফর আওয়ার পাইলস। সো ব্লুইশ ডিসকালারেশন, বার্নিং অফ দ্য অ্যানাস, হ্যাঁ ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য পাইলস, আঙুরের থোকার মতন বেরিয়ে এসছে। তার সাথে সাথে আমরা যদি কখনো দেখি যে পেশেন্টের রিপিটেড হিস্ট্রি অফ ডায়রিয়া বা খুব ঘন ঘন ডায়রিয়া হচ্ছে, মনে হচ্ছে যে অ্যানাসটা তার ওপেন হয়ে আছে, ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার অ্যালোসাপোর্টিনা। ওকে, সো নেক্সট মেডিসিন খুব কমনলি ব্যবহার হয় এই ওষুধটা, এবং আমি মনে করি যে এমন কোনো ডক্টর নেই যে এই মেডিসিনটাকে ব্যবহার করে, আমরা গোল্ডেন মেডিসিন বলি। সো আর হেমামালিস ভার্জিনিকা, ওয়ান্ডারফুল মেডিসিনস। যারা পাইলসে ভুগেছে গ্রাম অঞ্চলে সবাই এই ওষুধটা সম্পর্কে জানে, কারণ হচ্ছে এটা ভেরি ফ্রিকুয়েন্টলি ব্যবহার হয়। তো আবার আমরা সেই ভেনাস কনজেশন বা ভেরিকোসিস, হ্যাঁ বা তার সাথে সাথে যদি আমরা দেখি যে কোনো ভেইনের কোনো প্রবলেম হচ্ছে এবং সেখান থেকে আমাদের হেমোরয়েডস ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে আমরা আবার কি হেমামালিস ভার্জিনিকার কথা ভাবতে পারি। তো ওই হিমোরেজিক ডায়াথেসিস কী হয় যে দেখা যায় যে হেমামালিসের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে ব্লিডিং পাইলস, তো হেমামালিসও সিমিলার লাইক দ্যাট, প্রচণ্ড ব্লিডিং, প্যাসিভ ব্লিডিং। কীরকম হয় যে ব্লিডিং হচ্ছে, পেশেন্ট বুঝতেই পারছে না, অটোমেটিক্যালি সবসময় তার ব্লিডিং হচ্ছে, প্যাসিভ ব্লিডিং যেটাকে আমরা বলি, অ্যাক্টিভ ব্লিডিং নয়, প্যাসিভ ব্লিডিং। কখন পাইলস থেকে তার অলওয়েজ ব্লিডিং হচ্ছে, নট অনলি পাইলস বা এনি কাইন্ড অফ উন্ড, তার শরীরে যে কোনো জায়গায় যে কোনোই ক্ষত হোক না কেন সেটা থেকে খুব ইজিলি তার কী হয় ব্লিডিং হয়। সো ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার হেমামালিস ভার্জিনিকা। তো কী হয় যে এদের ক্ষেত্রে পাইলসের ক্ষেত্রে প্রচণ্ড ব্লিডিং থাকে। সো ইন্টারেস্টিং মেডিসিনস ফর ভেরি 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 ব্লিডিং পাইলস। তার সাথে সাথে সোরনেস অফ দ্য অ্যানাস, প্রচণ্ড ব্যথা ব্যথা ফিল হচ্ছে, র ফিলিং অফ দ্য অ্যানাস। তার সাথে সাথে যে ইম্পর্ট্যান্ট সিমটম, কীভাবে ডিফারেন্সিয়েশন করবো অন্যান্য মেডিসিনসের ক্ষেত্রে, ব্লিডিং পাইলসের অনেক মেডিসিনস আছে। তো এই ব্লিডিং পাইলস তার সাথে সাথে মনে হয় যে অ্যানাসটা যেন জ্যান্ত হয়ে গেছে, পালসেশন ফিলিং হয়, দপদপ দপদপ করছে অ্যানাসটা, মনে হচ্ছে যে একটা জিনিস বা একটা নাড়ি যেন ওখানে জ্যান্ত হয়ে গেছে, এরকম দপদপ দপদপ ফিলিং হচ্ছে। ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার হেমামালিস ভার্জিনিকা, ওয়ান্ডারফুল মেডিসিনস ফর আওয়ার ব্লিডিং পাইলস। ওকে, and our next golden medicines, our Muriaticum acidum, very 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 wonderful medicines। কীরকম হয় যে এই মেডিসিনসটা ব্লাড সিস্টেমে প্রচুর ভালো কাজ করে, আমাদের ব্লাড সিস্টেম বা সার্কুলেটরি সিস্টেমে খুব ভালো কাজ করে। যে কী এর সিমটমস, যেটা ওয়ান্ডারফুল সিমটমস, কী করে এরা অনেক সময় ব্লাড সেলসগুলোকে নষ্ট করে দেয়।
কি করে দেয়, যে ডিকম্পোজড করে দেয়, যে ব্লাড সেলসগুলো নষ্ট হয়ে যায়। তার ফলে যদি ব্লাড সেল নষ্ট হয়ে যায় তাহলে সেই পেশেন্টদের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি থাকে কোনো কিছু সেপসিস হওয়ার। সো when we think about our muriatic acid, we can think about the septic fever first. So septic fever associated with hemorrhoids, septic fever associated with piles, or also we can think about our muriatic acidum, wonderful medicines for that. তো ব্লাড ডিকম্পোজিশন কীরকম হবে, এর ক্ষেত্রেও দেখা যায় যে এক্সটার্নাল পাইলস, অবভিয়াসলি এক্সটার্নাল পাইলস, কিন্তু মজার বিষয় হচ্ছে পেশেন্টের অলওয়েজ ফিয়ার দ্যাট, সবসময় পেশেন্ট একটা ভয়ে বা ভীতিতে থাকে যে এইমাত্র মনে হয় আমার রেকটাম থেকে কিছু একটা বেরিয়ে গেল, রেকটাম থেকে যেন পাইলসটা বেরিয়ে গেল, এই যে বেরিয়ে গেল। সো দ্যাট টাইপ অফ ফিয়ার। তো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট সামথিং প্রোট্রুডিং ফ্রম দ্য অ্যানাস। কখন, যখন ইউরিনে যাচ্ছে, পেশাব করতে যাচ্ছে, তখনও দেখা যাচ্ছে যে এটা এভরি হ্যাপেন্ড অলসো, ইউরিনে যাচ্ছে বা পেশাব করতে যাচ্ছে তখনও দেখা যায় তার পাইলসটা বেরিয়ে আসছে। টয়লেটে যখন যাচ্ছে তখন দেখা যায় তার পাইলসটা বেরিয়ে আসছে এবং প্রচণ্ড পেইনফুল, প্রচণ্ড সেন্সিটিভ টু টাচ, সিমিলার টু আওয়ার হাইপেরিকাম, ওকে, ভেরি সেন্সিটিভ টু টাচ, ওকে। অ্যান্ড তখন কি হয় যে অনেক সময় দেখা যাচ্ছে এতটাই সেন্সিটিভ যে পেশেন্ট মানে জল খরচা পর্যন্ত করতে পারে না, হাত লাগলেও তার প্রচণ্ড তীব্র ব্যথা হয়, কোনো কাপড় দিয়ে সে শরীর মুছতে পারে না, এতটাই তীব্র ব্যথা থাকে। সো in that case we can think about our muriatic acidum, okay. Our next medicines, wonderful, এটাও খুব কমনলি ব্যবহার হয়। সো গোল্ডেন মেডিসিন সবগুলোই আমি যেগুলো বললাম সবগুলোর কথাই হলো ওয়ান্ডারফুল মেডিসিনস। কীরকম, আবার রেটিনিয়া পেরুভিয়ানা, সো ভেরি কমনলি ফ্রিকুয়েন্টলি ব্যবহার হয় এই মেডিসিনসগুলো। তো কি, ফার্স্ট অফ অল ওয়ান্ডারফুল অ্যাকশন অফ আওয়ার রেকটাল সিস্টেম, প্রচণ্ড ভালো কাজ করে রেকটাল সিস্টেমের মধ্যে, প্রচণ্ড ভালো কাজ করে আমাদের রেটিনিয়া পেরুভিয়ানা। কী হয় যে প্রোট্রুডিং হিমোরয়েড বেরিয়ে আসছে, আবার এক্সটার্নাল পাইলসের কথা বলছি আমি, তার সাথে সাথে প্রচণ্ড 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 তীব্র ব্যথা। আমরা যেটা বললাম যে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে যে ব্যথার কথা বললাম, সো সিমিলার টু দ্যাট ওর নাইট্রিক অ্যাসিডাম। কী হচ্ছে যে মনে হচ্ছে যে কেউ যেন ব্রোকেন গ্লাস, আমি বলেছিলাম এর আগেই, তো কী হচ্ছে কেউ যেন কতগুলো কাঁচের টুকরো ভেঙে তার রেকটামের মধ্যে ভরে দিয়েছে। শুধু তাই নয়, অনেক সময় মনে হয় কেউ যেন জ্বলন্ত কয়লা, বা আগুনের কোনো কুঁচি তার রেকটাম বা পায়ুছিদ্রের মধ্যে দিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে সে প্রচণ্ড ব্যথায় ভুগছে, ছটফট করছে, কান্না করছে, একবার জলে ঠান্ডা জলে সেঁক দিচ্ছে, একবার শুয়ে পড়ছে, উঠছে, বাট কোনো রকম রিলিফ নেই। স্টুল করে আসার পরে ঘন্টার পর ঘন্টা পেশেন্ট তীব্র যন্ত্রণায় ভুগছে এবং কষ্ট পাচ্ছে। ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার রেটিনিয়া পেরুভিয়ানা। অ্যান্ড অ্যালোসাকুট্রিনার মধ্যে অনেক সময় দেখা যায় যে রেটিনিয়া পেরুভিয়ানারও পেইন কী হচ্ছে সামটাইম টেম্পোরারি রিলিফ বাই কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াশিং বা কোল্ড অ্যাপ্লিকেশন, সেই ক্ষেত্রে দেখা যায় যে রেটিনিয়ার ক্ষেত্রে পেইনটা কিছুটা কমে যাচ্ছে, ওকে। সো ওয়ান্ডারফুল মেডিসিনস ফর ব্লিডিং পাইলস with burning and aching pain in the rectum which persist for long hours. In that case we can think about retinia peruviana. And one wonderful medicines যেটা জেনারেলি কেউ ব্যবহার করে না কিন্তু আমি এগুলো ফ্রিকুয়েন্টলি ব্যবহার করেছি এবং দেখেছি ভেরি গুড রেজাল্ট, ইজ আওয়ার হাইপেরিকাম। আমরা জানি যে হাইপেরিকাম জেনারেলি যে কোনো নার্ভ এন্ডিংয়ের ইনফেকশান বা নার্ভ এন্ডিং যেগুলো আমাদের বডির যে নার্ভ এন্ডিংগুলো আছে সেখানে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা হাইপেরিকাম ব্যবহার করি। যেমন অনেকের ক্ষেত্রে এই যে নেইল বেট উঠে যাচ্ছে, কোনো আঘাত লেগে নখটা উঠে গেছে, তো প্রচণ্ড তীব্র ব্যথা, ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার হাইপেরিকাম অ্যান্ড ওয়ান্ডারফুল মেডিসিন, ভেরি গুড রেজাল্টস। সো rectum by anal opening also nothing but an area where the nerve is ended and lots of nerves, sacral plexus and lumbar plexus ভর্তি নার্ভের মধ্যে, ঠিক আছে। তো অ্যানাল ওপেনিংটাকে কভার করে আছে, তাহলে যার ফলে কি হয় যে কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা যখন দেখি পাইলস এবং সেটা তীব্র ব্যথা এবং অনেকক্ষণ ধরে পারসিস্ট করছে, প্রচণ্ড তীব্র ব্যথা, ভেরি সেন্সিটিভ টু টাচ, ওকে, তো সেই ক্ষেত্রে আমরা রেটিনিয়ার কথা ভাবতেই পারি। অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যাকশন অন দ্যাট, খুব ভালো কাজ করে, ভীষণ ভালো কাজ করে। সো ব্লিডিং পাইলস অর ব্লিডিং পাইল, ব্লিডিং পাইলস অর ব্লাইন্ড পাইলস,
বাট তার ক্ষেত্রে কি থাকবে যে ব্লাইন্ড পাইলস হোক আর ব্লিডিং পাইলস হোক, কিন্তু তার ক্ষেত্রে ব্যথাটা কি হবে, এক্সট্রিম পেইনফুলনেস, তীব্র ব্যথা। এবং সে ব্যথা কীরকম থাকবে, যে পারসিস্টিং অ্যান্ড টেন্ডারনেস ডিউরিং অ্যান্ড আফটার দ্য স্টুল। তাহলে ডিউরিংয়ে হচ্ছে অ্যান্ড আফটার হচ্ছে, যখন স্টুলে যাচ্ছে, টয়লেটে যাচ্ছে তখনও যেমন ব্যথা হচ্ছে, এবং টয়লেট করে আসার পরেও তখনও তার ব্যথাটা থাকছে এবং পারসিস্ট করছে অনেকক্ষণ ধরে। অনেক সময় দেখা যায় যে টেম্পোরারি ওয়ার্ম ওয়াটার বা হট অ্যাপ্লিকেশানের রিলিফে অনেক সময় রিলিফ পায়, কিন্তু আমাদের মেডিসিনসটাই হচ্ছে মেইন, সেটা টেম্পোরারি রিলিফ হতে পারে। সো হাইপেরিকাম ইজ ওয়ান্ডারফুল মেডিসিনস। তাহলে যে সমস্ত পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে পাইলস তার সাথে সাথে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তীব্র ব্যথা হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা হাইপেরিকাম বা রেটিনিয়া, অ্যাসিডাম নাইট্রিকাম, অনেক সময় আমরা ব্যবহার করি সিডাম একরি, ভেরি গুড মেডিসিনস ফর আওয়ার পাইলস অ্যান্ড পেইন অন দ্য পাইলস। সিডাম একরি 6 পোটেন্সি আমি ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি। তো এই সমস্ত মেডিসিনসগুলোর কথা আমরা ভাবতে পারি। এগুলো টপ 10 মেডিসিনের কথা আমি বললাম পাইলসের ক্ষেত্রে। রিপিটেডলি আমি এগুলো ব্যবহার করি। জেনারেলি আমি এগুলোকে LM পোটেন্সিতে ব্যবহার করি, অথবা কোনো সময় দেখা যায় যে 30, 200, 1M, 10M এই সমস্ত প্রেসক্রিপশান হয়, সেন্টিসিমেলও প্রেসক্রিপশান হয়ে থাকে। বাট ওয়ান্ডারফুল মেডিসিনস। এখন আমি এর আগেই বলেছি 4 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 3 জন পাইলসে ভুগছে। কিন্তু শুধু মেডিসিন নয়, শুধু মেডিসিনস খেলেই আমরা পাইলস থেকে মুক্তি পাবো না। মেডিসিন নিতে হবে, তার সাথে সাথে আমাদের ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। ডেইলি ওয়ার্কআউট করতে হবে, স্পাইসি ফুড, ফ্যাটি ফুডকে অ্যাভয়েড করতে হবে। তার সাথে সাথে যেটা যে ইম্পর্টেন্ট কথাটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আবার আমি এই ভিডিওতে আমি লিঙ্কে দিয়ে দেবো আগের ভিডিওতে, যে পাইলসের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে কি, যে পেশেন্টের যে হ্যাবিট, যে সিটিং লং টাইম ফর দ্য টয়লেটের মধ্যে অনেকক্ষণ ধরে বসে থাকার যে টেন্ডেন্সি বা প্রবণতা, এবং পজিটিভ যে সমস্ত পেশেন্ট তাদের ক্ষেত্রে অনেকক্ষণ ধরে যে টাইট স্টুল হচ্ছে, সেটা কোদ দিয়ে দিয়ে পায়খানা করা বা স্ট্রেনিং দিয়ে যে পায়খানা করা, এই টেন্ডেন্সিগুলোকে, এই অভ্যাসগুলোকে বদলাতে হবে। তাহলেই, এবং তার সাথে সাথে মেডিসিন নিন, ভালো কোনো ডক্টরের পরামর্শ নিন, এবং তাহলে আমরা পাইলস খুব ইজিলি সেরে যায়, এবং তাহলেই আমরা সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাবো, ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।